একই স্লোগান, একই নাম, জয় শ্রীরাম। এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত বাণীপুর এলাকা। রামনবমীর পবিত্র উপলক্ষে ভক্তি, আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনে অনুষ্ঠিত হল এক বিশাল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও রামনবমীর একদিন আগে এই শোভাযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। রাস্তা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ঢাকের বাদ্য, নানা ধরনের ঝাঁকি এবং ভক্তিমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। জয় শ্রীরাম ধ্বনিতে প্রতিধ্বনিত হয় বাণীপুরের প্রতিটি প্রান্ত। এই শোভাযাত্রার একটি বিশেষ দিক ছিল অংশগ্রহণকারীদের হাতে লাঠি, তলোয়ার ও ত্রিশূলের মতো অস্ত্র। আয়োজকদের মতে এটি বহু বছরের একটি ঐতিহ্য, যা প্রতি বছর শান্তিপূর্ণভাবে পালন করা হয়। তাদের দাবি, ভক্তরা এই দিনে ভগবান শ্রীরামের জন্ম উৎসব উদযাপন করতে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন। শুনুন কি বললেন এই শোভাযাত্রার আয়োজক। গ্রামে গ্রামে, ব্লকে, অঞ্চলে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প প্রত্যেক হিন্দুদের নিতে হবে। এবং আমি খুব গর্বিত যে আজকের দিনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হিন্দুরা এই ধর্ম রক্ষা এবং দেশ রক্ষার কাজে আগে বেরিয়ে আসছে। তাই জন্য আমরা সংকল্পবদ্ধ যে আমরা আমাদের মা বোনেদের রক্ষা করব, ধর্ম, মঠ, মন্দির এবং দেশ ভারত মাতাকে রক্ষা করব। প্রত্যেক সনাতনীদের উচিত, তাদের সংকল্প করা উচিত এবং তাদের কর্তব্য যেন এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তারা ভোট দেয়। হ্যাঁ, ক্যান্ডিডেট নিয়ে অনেক সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু সেই বিষয়টা আমরা পরে দেখা যেতে পারে, বোঝা যেতে পারে। কিন্তু 26-এর যে নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, নিজেদের মধ্যে ভেদ বিভেদ ভুলে আমাদের ভোট দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনা আমাদের উচিত এবং ওটাই আমাদের কর্তব্য। অস্ত্র তো থাকবেই, আমাদের প্রত্যেক দেবী দেবতার হাতে অস্ত্র আছে। সনাতনীদের হাতে অস্ত্র ছিল বলেই ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল। সনাতনীদের হাতে অস্ত্র ছিল বলেই মোগল পাঠানরা পিছু হেঁটেছে। আজকে সনাতনীদের হাতে অস্ত্র আছে বলেই এই দেশকে আবার যারা পাকিস্তান বানাতে চাইছে তারা পিছু হাঁটবে। আজকে দেখা যাচ্ছে অনেক তৃণমূল প্রার্থী তারাও এই রামনবমীর সুযোগকে কাজে লাগিয়ে তারা প্রচার করছেন, জনসংযোগ করছেন। তারা বলছেন ধর্মসভার সারা বছর তৃণমূল সবার পাশে থাকে। রামের স্মরণে সকলকে আসতে হবে, তৃণমূল কেন, সব মূলকেই এখানে আসতে হবে। এটাই হচ্ছে মূল। রাম ছাড়া কিছু হবে না, মা কালী, মা দুর্গা, ভগবান শিব ছাড়া, সনাতন ছাড়া কিছু হবে না এই ভারত ভূমিতে। দেবদত্ত মাঝি। অন্যদিকে এই শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় 1 ডজনেরও বেশি আইপিএস আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়। শোভাযাত্রার প্রতিটি মুহূর্তে নজরদারি চালাতে ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। এমনকি উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা নিজে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখেন। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য এবং নিরাপত্তার সমন্বয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বাণীপুরের এই শোভাযাত্রা। তবে এই ধরনের আয়োজনে ঐতিহ্য ও নিয়মের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় থাকবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আপাতত ভক্তির আবহে রামনবমীর এই উৎসব সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।